4 গুণ 5 20, 5 গুণ 4 20। আমরা লেখার ক্ষেত্রে এটি লিখি, কিন্তু বলার ক্ষেত্রে একটু পার্থক্য আছে। কিভাবে? আমরা যদি এই গুণের নামটাটা পড়ি তাহলে আমরা বুঝতে পারব। 4 0 4, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। আবার ঠিক এরকম 5 ঘরেরটা যদি আমি পড়ি, 5 0 0, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এখন আমি একটু দেখি এখানে 5 গুণ 4, আরেকটা আছে 4 গুণ 5। আমরা যখন 4 গুণ 5, 4 5 20, 5 4 20, কিন্তু আমরা অনেক সময় বলি কি 4 5 4 5 20, 4 5 20, 4 5 4 5 4 5, এখান থেকে 4 5, এখান থেকে 4 5। আসলে তখন নামতাটা হয়ে যায় 4 ঘরের, 4 ঘর, দুটোটাই 4 ঘরের। এখানে পার্থক্যটা হলো আমরা যখন এই নামতাটা একবার একটু শুদ্ধভাবে ও সুন্দরভাবে পড়ব, তখন আর এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমরা এভাবে পড়ব। প্রথমত আমাদের হয়তো বা প্রবলেম হতে পারে, আমরা যে আগে যেভাবে পড়তে অভ্যস্ত আছি সেখানে চেঞ্জ করলে একটু প্রথমত স্লো হবে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ধীরে ধীরে চর্চা করব। এরপর আস্তে আস্তে যখন আমাদের শিক্ষার্থীরা এটা বুঝতে পারবে এবং তারা প্র্যাকটিস করবে, তাদের ওরকম আমাদের মতো আগের মতো স্পিডটা হয়ে যাবে। যেমন 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। এরকম যদি আমরা যখন গুণ অঙ্কগুলো করব, তখন তো নামতাটা বেশি ব্যবহার হয়, তখন আমরা এটা অঙ্কের ক্ষেত্রে আমরা এটা নিয়ে আসব। এবং যদি আমরা অনেক সময় ভুলও বলি, তবে আমি শুধরিয়ে আবার ওই 4 ঘরের, 5 ঘরের, 6 ঘরের যে নামতাটা ওটা আবার আমরা বলব। ধীরে ধীরে এগুলো চেঞ্জ হয়ে যায়।